নিজের জন্য বাঁচো, অন্যের জন্য নয়। এই একটা বাক্যই তোমার পুরো জীবনটা বদলে দিতে পারে, যদি তুমি সত্যি এটাকে বুঝতে পারো। কারণ আমরা আজকের দিনে এমন এক পৃথিবীতে বাস করি যেখানে জন্মের পর থেকেই আমাদেরকে শেখানো হয় মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, ওরা কি মনে করবে। আর ধীরে ধীরে আমরা এমন একটা জীবন গড়ে তুলি যেখানে নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের আনন্দ সব কিছু চাপা পড়ে যায় অন্যের মতামতের নিচে। একটা সময়ের পর তুমি বুঝতে পারো তুমি বেঁচে আছো, কিন্তু সেটা নিজের জন্য নয়। তুমি পড়াশুনো করছো কারণ সবাই সেটা চাইছে তাই। তুমি একটা কাজ করছো কারণ সমাজ সেটাকে ভালো বলে, সেজন্যই। তুমি হাসছো, এমনকি চুপ থাকছো, সব কিছুই অন্যের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই জীবনে তোমার নিজের জায়গাটা কোথায় সেটা আগে ভাবো। তুমি কি কখনো একা বসে নিজেকে জিজ্ঞেস করেছো, আমি আসলে কি চাই? আমি জীবনে কেমন হতে চাই? আমি কেমন মানুষ হতে চাই? বেশিরভাগ মানুষই এই প্রশ্নের উত্তর জানে না, কারণ তারা কখনোই নিজের জন্য ভাবার সুযোগই পায়নি। তারা শুধু অন্যদের খুশি করতে করতে নিজেদের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলেছে। সত্যিটা হলো, তুমি যতই অন্যদের খুশি করার চেষ্টা করো না কেন, তুমি যতই সবাইকে খুশি রাখতে চেষ্টা করো, তুমি কখনোই সেটা পারবে না। কারণ সবাইকে খুশি রাখা যায় না। কেউ না কেউ সবসময় তোমাকে জাজ করবে, কেউ না কেউ সবসময় তোমাকে ভুল বুঝবে। তাহলে কেন তুমি তোমার নিজের জীবনটা তাদের হাতে তুলে দিচ্ছ? জীবনটা খুব ছোট, কিন্তু এই ছোট্ট জীবনে আমরা এমনভাবে বাঁচি যেন আমাদের কাছে অসীম সময় আছে। আমরা ভাবি এখন অন্যদের মতো চলি, পরে নিজের মতো করে বাঁচব। কিন্তু সত্যিই কি সেই পরে আর আসে? একটু ভেবে দেখো তো, সেই সময়টা কি তুমি আর কখনো পাও? কখনোই পাবে না। একদিন তুমি হঠাৎ করেই বুঝতে পারবে তোমার বয়স বেড়ে গেছে, সুযোগগুলোও চলে গেছে, আর তুমি এখনও অন্যদের জন্যই বেঁচে আছো। আরে নিজের জন্য বাঁচো। নিজের জন্য বাঁচা মানে স্বার্থপর হওয়া নয়। নিজের জন্য বাঁচা মানে নিজের দায়িত্ব নেওয়া, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দেওয়া, নিজের সুখটাকেই বেশি গুরুত্ব দেওয়া। কারণ তুমি যদি নিজের জীবনটা নিজের মতো করে গড়ে তুলতে না পারো, নিজের মতো করে না বাঁচো, তাহলে অন্য কেউ এসে সেই জীবন তোমার তৈরি করে দেবে না। একটা বিষয় তুমি গভীরভাবে বুঝে নাও, যে মানুষ নিজের জন্য দাঁড়াতে পারে না, সে কখনো অন্যের জন্য কিছুই করতে পারবে না। কারণ ভিতরে ভিতরে সে সবসময় অসন্তুষ্ট থাকে। আর একজন অসন্তুষ্ট মানুষ কখনো কি কাউকে সত্যিকারের সুখ দিতে পারে? আমার তো মনে হয় পারে না। আমরা অনেক সময় ভাবি, ওরা কি ভাববে, ওরা কি বলবে। কিন্তু একটা প্রশ্ন তুমি কখনো নিজেকে করেছো, এই ওরাটা কারা? যখন তুমি সমস্যায় পড়ো তখন কি তারা তোমার পাশে থাকে? যখন তুমি রাতে কষ্টে ঘুমোতে পারো না, তখন কি তারা তোমার জন্য জেগে বসে থাকে? ভেবেছো কখনো? তাহলে কেন তুমি তাদের মতামতে তোমার জীবনের সিদ্ধান্ত নির্ধারণ করবে? তুমি যদি সত্যিকারের স্বাধীন হতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস শিখতে হবে, মানুষের মতামতকে গুরুত্ব না দেওয়া। সবাইকে সম্মান করো, কিন্তু নিজের সিদ্ধান্তগুলো নিজে নাও।
কারণ এই জীবনটা তোমার, তোমার সিদ্ধান্ত তোমার হওয়া উচিত। অনেকেই নিজের স্বপ্নগুলোকে আমরা মেরে ফেলি শুধু এইটুকু ভয়ে যে মানুষ কি বলবে। কেউ হয়তো গান গাইতে চায় কিন্তু পারে না, ভয় পায়। কেউ নিজের ব্যবসা শুরু করতে চায় কিন্তু থেমে যায়। কেউ নিজের প্যাশন ফলো করতে চায় কিন্তু সাহস পায় না। কিন্তু কেন? কারণ তারা সবসময় অন্যদের মতামতকে নিজের স্বপ্নের চেয়ে বেশি গুরুত্ব দেয়। কিন্তু যারা সফল হয় তারা কিন্তু আলাদা। তারা শুরুতেই একা থাকে, তারা সমালোচনাও সহ্য করে, তারা ভুল করে, তারা পড়ে যায়, কিন্তু তারা কখনো থামে না। কারণ তারা জানে তারা নিজের জন্য বাঁচে, অন্যের জন্য নয়। একটা সময় আসবে যখন তুমি বুঝবে তুমি যতই অন্যদের খুশি করার চেষ্টা করো না কেন, শেষ পর্যন্ত তোমার নিজের মনটাই খালি থেকে যাবে। আর সেই খালি মন নিয়ে তুমি কোনোদিন কখনোই সুখী হতে পারবে না বা কখনো কারো সুখ দিতে পারবে না। তাই নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দাও, অন্যের মতামতকে গুরুত্ব না দিয়ে একটু নিজের জন্য বাঁচো, নিজের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করো। তাহলে দেখবে তুমি ভালো থাকবে। আর সবশেষে তুমি ভালো থাকলেই সবাই ভালো থাকবে। ভালো থেকো। ধন্যবাদ।